এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলভার পিটি ফাইভ। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমার ভয়েসটা একদম লো। আমি রেডি হয়ে গেছি, গেট রেডি উইথ মি, সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই বলবে কেমন দেখে, কেমন লাগছে। নিচে এবার ডাকছি, আমি কোনো রকম বেরাবো। চলো যাওয়া যাক। দেখে একদম হয়ে গেছি। আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি, আর জানাও কমেন্ট করে আজকে কেমন লাগছে আমাকে। তো প্রথমেই আমি শুভশ্রীর বাড়িতে চলে যাচ্ছি। দিদিভাই স্কুটিতে, দিদিভাই যাবে তার কাজে, আর আমি আর আমার বান্ধবী মানে শুভশ্রী দুজন যাব কাঁথি কিছু কাজের জন্য। তো তার বাড়িতে এসে একটু দাঁড়িয়েছিলাম, সে রেডি হচ্ছিল, আর এদিকে দিদিভাইও দাঁড়িয়েছিল, সেখানে তার পিসিমণির সাথে কথা বলছিল। আর তারপরে আমরা দুজন বেরোলাম। লাফিং ক্লাস স্টার্ট। ম্যাডাম আমরা অটো পেয়ে গেছিলাম, গাড়িতে উঠে গেছিলাম। তারপরে তার যে জিনিসটার জন্য যাচ্ছি সেটাই নেওয়া হয়নি, তো আমরা গাড়ি থেকে নেমে আবার পদল চালিত হয়েছি। প্রথমেই এসেছিলাম আমরা পাঞ্জাব ফ্যাশনের শাড়ি কাউন্টারে, এখানে একটি শাড়ি পছন্দ করার জন্য, এবং সেটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। শেষে আমি তোমাদের সাথে সেটাও দেখাচ্ছি। এই যে এই শাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। টোটোতে বসলাম, যুদ্ধ না, ঠিকই আছে। সেম সেম হয়ে গেছে, কি করে ম্যাচিং হয়ে যায় আমাদের দুজনে আমি জানি না। যতবারই বেরোয় দুজনে ম্যাচিং হয়ে যায় অটোমেটিকলি। মানে কেউ আমাকে বলে না যে এই কালারের ড্রেস পরছি, আর আমি ওইকে বলি না যে এই কালারের ড্রেস পরছি, অথচ সেম সেম হয়ে যায়। সেখানে পৌঁছে সবটা দেখাচ্ছি। এখন ক্যামেরায় প্রচুর হচ্ছে কি করে মানে নড়ছে, তো পরে গিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে। আমরা চলে এলাম নান্দনিক ক্লাবে, যেখানে স্টেজে অলরেডি রাজ্যপাল উপস্থিত ছিলেন, এবং আমরা সবটা তোমাদের সাথে দেখাচ্ছি। সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। দুর্গোৎসবের এই পুণ্য লগ্নে আমরা প্রার্থনা করব আমাদের পরিত্রাতা ভগবান বিষ্ণুর কাছে। ওম শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম স্বাধারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীহৃদয়ানগম্যম वंदे विष्णुं भवभयहरं सर्वलोकैकसारम्। বিপদে পারলে কৈলাসের সেই পরম পিতার কাছে পরিত্রাণ চাইব, যেখানে মা দুর্গা মহাদেবের পাশে বিরাজ করছে। সেই শিবশম্ভুর কাছেও আমরা আশীর্বাদ চাইব। শিবম শিববিরম শান্তম শিবাত্মানম শিবোত্তমম অন্যথা শরণম নাস্তি त्वमेव शरणं नम तस्मात् कारुण्य भावेन रक्ष रक्ष महेश्वर। এই পবিত্র ভূমি বীরেন্দ্র সসমাল, রাস বিহারী পাল, ঈশ্বর মাল, হরিপাদ ভারী মতো স্বাধীনতা সংগ্রামের জন্ম দিয়েছেন। লবণ সত্যাগ্রহ আন্দোলনের শর্ট সত্যাগ্রহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোর বিখ্যাত কপাল কান্ডলা রচনা করে। এই প্রচলিত দুর্গা পূজা অকাল বোধন নামে পরিচিত। আসুন
আজ মাকে সাক্ষী রেখে এই শপথ গ্রহণ করি যে ভ্রষ্টাচার এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, হিংসার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। পুরাণের ব্যাখ্যা অনুযায়ী ভ্রষ্টাচার হলো রক্তবীজ আর হিংসা হলো নরকাসুর। যেমন মা দুর্গা মহিষাসুরকে और माँ काली रक्त बीज के बध করেছিলেন, আমরাও ভ্রষ্টাচারকে শেষ করব। যেমন ভগবান কৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন, আমরাও হিংসাকে শেষ করব। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। বাংলার মাটি, বাংলার জল, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পুনঃ হোক, পুনঃ হোক, পুনঃ হোক। হে ভগবান, ধন্যবাদ। আমরা মহামান্য রাজ্যপাল মহাশয়কে অনুরোধ করছি যেন তিনি পবিত্র প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। We request His Excellency the Honorable Governor of West Bengal to kindly light the ceremonial lamp. আরে হ্যাঁ রে বাবা, তাকে চিনবো না। Thank you. And with that, we come to the close of this ceremony. যদি বিবেকের চেতনাকে হৃদয়ে তুমি জানো, দেখো আধারেও খুঁজে পাবে বাঁচার শেষ আলো। এসো ভেঙে দিয়ে দৌড়ে দিতে, এগিয়ে তুমি এসো, নাও তুলে হাতিয়ার এবার। আজ সমরে তুমি সাজো, ওঠো করে দে, ওঠো করে দে, তোলো প্রতিবাদের আওয়াজ, বসে বারে যদি বিবেকের চেতনাকে হৃদয়ে তুমি জানো, দেখো আধারেও খুঁজে পাবে বাঁচার শেষ আলো। এসো ভেঙে দিয়ে দুর্নীতি, এগিয়ে তুমি এসো, নাও তুলে হাতিয়ার এবার। আজ সমরে তুমি সাজো, ওঠো করে যে, ওঠো করে যে, তোলো প্রতিবাদের আওয়াজ। দাও চালিয়ে আজ আগুনে, যদি জেগে ওঠে সমাজ। চাই সুবিচার, চাই সুবিচার অভয়া। হোক লড়াই, লড়তে চাই, থামবো না মাঝে আর। হোক বিপদ, থাক বাধা, শাস্তি চাই এবার। নান্দনিক লড়ছে তাই চলবে এ লড়াই। চাই দোষীর শাস্তি চাই, সব দোষে বারে বার। পরনি জরগা সারগা সরমা পগার জানিদা মনি দপ। শত অন্যায় থেকে চুপ করে আজ দেশ জুড়ে উঠল আওয়াজ।
নান্দনিকে বেশ কিছুক্ষণ থাকার পরে দুই বান্ধবী মিলে চলে গেলাম এম বাজারে, যেখানে কিছু কেনারও ছিল আর অনেকক্ষণ টাইমও কেটেছিল। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এর জন্য 1 ঘন্টা আমি একটা জায়গায় দাঁড়িয়েছি, এত মানে লেট করলো না। ঠিক আছে, চলতা है, স্পেস গিফট নিতে একটু হতে হয়। আসলে আমরা বেরিয়েছিলাম একটু দুপুর থেকে, তাই দুজন মিলেই যেহেতু বাইরের খাবার খাবো না, তাই হেলদি একটা অপশন পেয়ে দুজন সেটাই খেলাম। তারপরে এসেছিলাম টাইল বাজারে একটা জিনিস নিতে। বেশি কথা বলবো না, দুজনেই একই অবস্থা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আর ভালো লাগছে না। বৃষ্টি কমলে বাড়ি যাব। ব্লগটা এখানেই কন্টিনিউ করবো না, এখানেই এন্ড করছি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গাইস, টাটা, সবাই ভালো থাকো, সবাইকে গুড নাইট। জানি না আজকে বাড়ি কটায় ঢুকবো, তবে টাইমটা অবশ্যই বলে দিব যে বাড়িটা কটায় ঢুকবো। हमारा हालत खराब है पूरा। टाटा गाइस, टाटा बोलिए।